অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর খাদে পড়া অর্থনীতিকে টেনে তোলার কাজ শুরু করে। বড় চ্যালেঞ্জ ছিল মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ ও রিজার্ভের ক্ষয় ঠেকিয়ে ডলারের দাম ধরে রাখা। এক্ষেত্রে পট পরিবর্তনের পর বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করেছেন প্রবাসীরা। অন্যদিকে রপ্তানির প্রবৃদ্ধিও ধরে রাখা যাচ্ছে। আর আগে রাজনৈতিক বন্দোবস্ত না থাকায় কমছে অর্থ পাচার। এসবের প্রভাবে ২০২০-২১ অর্থবছরের পর বৈদেশিক লেনদেনের সার্বিক ভারসাম্যে আবারও উদ্বৃত্ত দেখালো দেশের অর্থনীতি। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায় ২০২৪-২৫ অর্থবছরে উদ্বৃত্ত ছিল $৩.৩৯ বিলিয়ন। বাড়তি এই অর্থ যোগ হয়েছে রিজার্ভে। এতে গেল অর্থবছর শেষে গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে হয়েছে $৩১.৭৭ বিলিয়ন। আইএফএম এর BPM-6 পদ্ধতি অনুযায়ী যা $২৬.৭৪ বিলিয়ন। এই পরিমাণ রিজার্ভ দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটাতে সক্ষম বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার রিজার্ভ বাড়াতে পারায় ২০২৪-২৫ অর্থবছর জুড়ে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা ধরে রাখা গেছে। আন্তঃব্যাংক মুদ্রা বিনিময় হারে ডলারের দাম এখন ১২২ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। সম্প্রতি চাহিদা না থাকায় ইতিহাসে প্রথমবার বাজার থেকে প্রায় $৫০০ মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। ডলারের চাহিদা কমার পেছনে বড় কারণ বিনিয়োগ স্থবিরতা, যা অর্থনীতির জন্য বড় অস্বস্তি। বিনিয়োগ কম হওয়ায় গেল অর্থবছরে আমদানি প্রবৃদ্ধি ছিল মাত্র ১.৮%। অন্যদিকে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৭.৭%। এতে ২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি কমে $২০ বিলিয়ন নেমে আসে। তবে গেল অর্থবছরে প্রবাসীদের পাঠানো $৩০.৩২ রেমিটেন্স বাণিজ্য ঘাটতি মিটিয়ে চলতি হিসাবে লেনদেনের $১৪৯ মিলিয়ন উদ্ধৃত করেছে, যা $৬.৬০ বিলিয়ন বেশি ঘাটতি ছিল ২০২৩-২৪ অর্থবছরে। চলতি হিসেবে বিপুল ঘাটতির ফলে হাসিনা আমলে তথা ২০২৩-২৪ অর্থবছরে সার্বিক লেনদেনেরও ঘাটতি বেড়ে যায়, যা মেটানো হয় রিজার্ভ থেকে। ফলে ডলারের দামও হু হু করে বাড়ে, যার প্রভাব ছিল মূল্যস্ফীতি বেড়ে যাওয়া। এদিকে গেল অর্থবছরে বৈদেশিক বিনিয়োগ বাড়লেও কমেছে নিট বৈদেশিক সাহায্য। অন্যদিকে বৈদেশিক ঋণ কমলেও বেড়েছে পরিশোধ ব্যয়। বৈদেশিক লেনদেনের ভারসাম্যের হিসেবে বিচ্যুতি অর্ধেকের বেশি কমে হয়েছে $১.১১ বিলিয়ন। এই বিচ্যুতির মাঝে অর্থ পাচার লুকিয়ে থাকে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।